হাদিস নাম্বার 1, সুনান আন-নাসাই, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 3178 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তান তথা ভারতবর্ষ যুদ্ধ সম্পর্কে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সে যুদ্ধে শহীদ হতে পারি তবে আমি হব একজন উত্তম শহীদ, আর যদি আমি ফিরে আসি তবে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, ইসলাম ফাউন্ডেশন, খণ্ড 6, পৃষ্ঠা 333। তৃতীয় হাদিস, হযরত কাব রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বাইতুল মুকাদ্দাসের একজন বাদশা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। চতুর্থ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ভারতের আলোচনা করতে গিয়ে বলেন, তোমাদের পক্ষ থেকে একদল সৈন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা ভারতের বিপক্ষে তোমাদেরকে জয়লাভ করাবেন। তাদের সম্রাটকে শিকল দ্বারা বেঁধে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে, তবে আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন। এরপর তারা পুনরায় ভারতে ফিরে গিয়ে শাসন ক্ষমতা চালাতে থাকবে এবং এই অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত হাদিস বর্ণনার পর বলেন, আমি যদি ভারতের সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার যাবতীয় সম্পদ বিক্রি করে রসদপত্র সংগ্রহ করার পর উক্ত যুদ্ধে শরীক হব। অতঃপর আল্লাহর সাহায্যে জয়লাভ করার পর আমি আজাদ আবু হুরায়রা হিসেবে ফিরে আসতাম। শাম নগরীতে আসার পর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাক্ষাৎ যদি পেয়ে যেতাম তাহলে তার নিকটবর্তী হয়ে বলে দিতাম, আমি কিন্তু আপনার সান্নিধ্যার্জন করতে পেরেছি, হে আল্লাহর রাসূল। হযরত আবু হুরায়রার কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুচকি হাসলেও পরে কিন্তু হেসে দিয়ে বললেন, ভালো ভালো। পঞ্চম হাদিস, হযরত আরতাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উক্ত ইয়ামানি খলিফার নেতৃত্বে কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল এবং রোমানদের এলাকা বিজয় হবে। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তার আমলে ভারতের যুদ্ধ সংঘটিত হবে, যে যুদ্ধের কথা হযরত আবু হুরায়রা বলে থাকেন। 6 নম্বর হাদিস, বিশিষ্ট সাহাবী হযরত সাফওয়ান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের একদল লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করবেন। এক পর্যায়ে তারা ভারতের সম্রাটকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং তারা শামের দিকে ফিরে যাবে। অতঃপর শাম দেশে হযরত ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। এমন কিছু হাদিস ইসলামিক বিভিন্ন কিতাবে, সিরাতে, ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রথম হাদিসটি সহিহ হলেও বাকি হাদিসগুলো হাসান, মাকতু, জয়ীফ মিলিয়ে অর্থাৎ সম্পূর্ণ সহিহ না। কিন্তু যেহেতু সহিহ হাদিসের বক্তব্যের সাথে এই হাদিসগুলোর বক্তব্য মিলে যায়, তাই আলেমরা সবকটি হাদিসকেই গুরুত্ব দিয়ে আমল করে থাকেন। এই সবগুলো হাদিস থেকে আমরা যা পেলাম তা সংক্ষেপে এটুকু: নবীর উম্মতের দুটি দল, এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আরেক দল ঈসা নবীর সঙ্গে থাকবে। এই যুদ্ধটি খুবই ফজিলতপূর্ণ। এই যুদ্ধটি করলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। বাইতুল মুকাদ্দাসের একজন বাদশা ভারতের সৈন্য পাঠাবে এবং ভারতের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। সে সময় ভারত বাইতুল মুকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। ভারতের সৈন্য গ্রেফতার হবে, তাদের সম্রাটকে শিকল দ্বারা বেঁধে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে। প্রায় গোটা পৃথিবী উক্ত বাদশাহের শাসনাধীন থাকবে। এরপর তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। এই খলিফার নেতৃত্বে কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল এবং রোমানদের এলাকা বিজয় হবে। তার যুগে দাজ্জালের আবির্ভাব হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। প্রিয় দর্শক, শুনলেন, জানলেন নবী মুহাম্মদের যুদ্ধের ভবিষ্যৎবাণীর কথা, কিন্তু কতটা বুঝলেন ভাবনার বিষয়। আসলেই কি এগুলো ভবিষ্যৎবাণী, নাকি নবী তার সাহাবীদের ভবিষ্যতে এরূপ যুদ্ধ তোমরা করবে বলে নির্দেশনা?
এখানেই অধিকাংশ মানুষ বুঝতে ভুল করে। আসলে এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং এটি ভবিষ্যতে মুসলিমদের নির্দেশ দেওয়া যে তোমরা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, মুশরিকদের সাথে যুদ্ধ করবে। প্রশ্ন আসে, তাহলে নবী ভবিষ্যৎবাণী প্রদানের ভঙ্গিতে বললেন কেন? এর অনেক কারণই থাকতে পারে, তবে এখানে একটি যুক্তিযুক্ত প্রাসঙ্গিক কারণ উল্লেখ করছি। নবী এভাবে বলে মূলত নবীগিরি দেখিয়েছেন, কারণ ভবিষ্যতে কিছু হবে, ঘটবে, সেটি আগে বলে দেওয়া একটি অলৌকিক কাণ্ড কারখানা। আর নবীর অনুসারীদের নবী এটি প্রমাণ করতে সদা তৎপর ছিলেন। যদিও নবীর তখনকার অনুসারীদের এই ভবিষ্যৎবাণীর সত্যতা যাচাই করা সম্ভব ছিল না কোনোভাবেই। শুধু এটি নয়, ইমাম মাহদীর আবির্ভাব, ঈসা নবীর জন্ম, দাজ্জালের আবির্ভাব সবই এর অন্তর্ভুক্ত। যাদের সামনে নবী এই ভবিষ্যৎবাণী প্রদান করে নবী বনেছিলেন, তারা কি আজ কেউ জীবিত আছে বা কিয়ামত অবধি জীবিত থাকবে যে নবীর এই কথাগুলোর সত্যতা তারা যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন তিনি আসলে সত্যিকার নবী কিনা বা তার ভবিষ্যৎবাণী ফলেছে কিনা? না। দ্বিতীয়ত, নবী জানতেন তার সাহাবীরা তাকে কতটা শ্রদ্ধা করে, কেমন অন্ধবিশ্বাস ও ভক্তি করে। অন্ধবিশ্বাসের এমনই নাজুক নজির রয়েছে যে নবী রাতের বেলা খাটের নিচে গামলায় প্রস্রাব করে রাখলেন। সকালবেলা নবী এক মহিলাকে প্রস্রাবে সেই মাটির পাত্রে যা আছে তা ফেলে দিতে আদেশ করলেন, কিন্তু তৃষ্ণার্ত সেই মহিলা, যার নাম উম্মে আইমান, মাটির পাত্রে পানি ভেবে ঢক ঢক করে পান করে নিলেন নবীর প্রস্রাব মোবারক। নবী এটি জানতে পেরে বলেছিলেন, অতঃপর আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কসম, তোমার পেটে কখনো পীড়া হবে না। ভুলবশত পানি ভেবে নবীর প্রস্রাব খেয়ে ফেলা উম্মে আইমান ঠিকই বিশ্বাস করে নিলেন নবীর প্রস্রাব খাওয়ায় তার পেটে কখনো পীড়া হবে না। সুতরাং এমন নবীর দৃঢ় বিশ্বাস থাকা স্বাভাবিক যে তিনি যা ভবিষ্যৎবাণী করবেন তার অন্ধভক্ত সাহাবীরা বা তার অনুসারীরা সেটি করে দেখাবেনই। এমন না যে তার ভবিষ্যৎবাণীর কারণেই যুদ্ধটি সংঘটিত হবে, বরং তিনি ভবিষ্যৎ এমন একটি যুদ্ধ হবে বলেছেন বলেই যুদ্ধটি সংঘটিত করেই ছাড়বেন তার অনুসারীরা। এই কারণেই আমরা হিন্দুস্তানের সাথে মুসলিমদের একাধিক যুদ্ধ হতে দেখেছি। প্রশ্ন হলো, কোন যুদ্ধটির কথা বলেছেন নবী? এটি নিয়ে আমরা আরো বিস্তারিত সামনে আলোচনা করব। এখন যে প্রশ্নটি আসে, নবীর ভবিষ্যৎবাণী কি আসলেই ফলেছে বা ফলবে? এর উত্তর জানার আগে আমাদের নবীর আরো কয়েকটি ভবিষ্যৎবাণীর কথা আমরা জেনে নিই। একবার নবী ভবিষ্যৎবাণী করলেন, মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন 5320 নং হাদিসটি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিহ দাজ্জাল আর না মহামারী। আমাদের প্রিয় নবীজির এই ভবিষ্যৎবাণীটি কি সত্যি প্রমাণিত হয়েছে? না প্রিয় দর্শক, খলিফা ওমরের আমলেই মদিনায় ব্যাপক মহামারীতে অসংখ্য মানুষ মারা গেছে বলে জানা যায় সহিহ বুখারীরই আরেকটি হাদিস থেকে। হাদিস নং 2467। ইসলাম ফাউন্ডেশন আবুল আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। সম্পূর্ণ হাদিসটি ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন, পড়লে বুঝবেন এখানে রাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেন। তাতে বোঝা যায় ঘটনাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা। প্রিয় দর্শক, যদি সহিহ হাদিসটিতে বিশ্বাস না করেন প্রিয় নবীজির সম্মানে, তবে বলবো করোনার সময়কার ঘটনা মনে করতে। এই ঘটনার সাক্ষী তো আমরাই, এই প্রজন্মই। মদিনা শহর লকডাউন করে দেওয়া হয়েছে করোনার জন্য। সুতরাং মদিনায় মহামারী প্রবেশ করবে না বলে যে ভবিষ্যৎবাণী প্রিয় নবীজি করেছিলেন তার সাক্ষাৎ ভুল প্রমাণিত হয়েছে আমাদের চোখের সামনেই। ওমরের শাসনামলে তো হয়েছেই, শুধু একটি নয়, কিয়ামত নিয়েও রাসূলের উক্তিগুলো জগা খিচুড়ি বলে প্রতীয়মান হয়েছে। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 7142 থেকে জানা যায়, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই বালক বৃদ্ধ হলো, মরলো, পচলো, 1450 বছর পার হলো। আমরা এখনো বেঁচে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দেখা এখনো পেলাম না। যদিও হাদিসের এইসব স্ববিরোধী বক্তব্যগুলো নিয়ে আলেমরা এমন ব্যাখ্যা বিশ্লেষণ করেন যা বুদ্ধিমান বা কমন সেন্স আছে এমন ব্যক্তির কাছেও সেটি গোজামিল বলেই মনে হবে। তাই এই ভিডিওতে আলেমদের সেসব গোজামিলের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না। প্রিয় দর্শক, প্রিয় নবীজির এইসব স্ববিরোধী কথাবার্তার নজির ভুরি ভুরি, ব্যর্থ ভবিষ্যৎবাণীর নজিরও কম না। এক ভিডিওতে সব আনাও সম্ভব না। তবে তিনি আন্দাজে কথাবার্তা বলে নবীগিরি করতে গিয়ে কয়েকবার
বারবারই সাহাবাদের কাছে শোচনীয়ভাবে ধরা খেয়েছেন। তেমনই একটা উদাহরণ দিয়েই মূল আলোচনা যাচ্ছি। মুসলিমদের বিশ্বাস, নবীর সমস্ত কথাই ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে। তিনি কখনো নিজের খেয়াল খুশি মতো কথাবার্তা বলেন না। সূরা নাজমের আয়াত 3 পড়ুন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ইসলাম ফাউন্ডেশনের অনুবাদ, এবং সে মন গড়া কথাও বলে না। মুফতি তকি উসমানীর অনুবাদ, সে তার নিজ খেয়াল খুশি থেকে কিছু বলে না। শুধু কোরআনেই নয়, সহিহ হাদিসেও তিনি বলেছেন তার মুখ নিঃসৃত সকল কথাই সত্য। সুনান আবু দাউদ, ইসলাম ফাউন্ডেশন 3607 থেকে জানা যায়, কুরাইশরা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সমস্ত কথা লেখা হতে বিরত থাকতে বলেছেন এই অজুহাতে যে নবীও একজন মানুষ। তিনি তো কোনো সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায়ও বলেন। সুতরাং সব কথা সত্য নাও হতে পারে, তাই সব লিখে রেখো না। কুরাইশদের কথা মতো সাহাবী নবীর সব কথা লেখা থেকে বিরত থাকলো। নবী বিষয়টি জানলেন, তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বলেন, তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন। যা কিছু এ মুখ হতে বের হয় তা সবই সত্য। আমরা জানলাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে নবীর সব কথাই সত্য, ওয়াহি। খেয়াল খুশি মতো কথা তিনি বলেন না। এবার চলুন আরেকটি সহিহ হাদিস পড়ি। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন 5916 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং ভিন্ন সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে গর্ভধানরত কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি বললেন, যদি এটা না করো তাহলে ভালো হবে। লোকেরা তা করলো না, এতে চিটা খেজুর উৎপন্ন হলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের খেজুর গাছের কি হলো? লোকেরা বলল, আপনি এমন এমন বলেছিলেন, তা করায় এরূপ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন কিছু লোক খেজুর গাছ তাবির করছে, অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভধান করছিল। রাসূল বললেন, এমনটি না করলেই ভালো হবে। লোকেরা নবীর কথা মতো তাবির করলো না, এতে খেজুরের উৎপাদন কমে গেল বা চিটা খেজুর হলো। যখন লোকেরা এটি নবীকে জানালেন যে আপনার কথা শুনে আমাদের অবস্থা আরো খারাপ হয়েছে, তখন নবী লজ্জা পেয়ে সুন্দর একটি পোল্টি মারলেন। বললেন, আমি তো একজন মানুষ, দিন সম্পর্কে যখন তোমাদের আমি কোনো আদেশ দেই তখন তোমরা তা পালন করবে, আর যখন কোনো কথা আমি আমার মতানুসারে বলি তখন তো আমি একজন মানুষ মাত্র। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন 5915 নং হাদিসটি দেখে নিতে পারেন। একই ঘটনা আরো বিস্তারিত বর্ণিত হয়েছে হাদিসে। প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আসলে কি সেটি বুঝতে নবীর এইসব মিথ্যা অপপ্রয়াস, ব্যর্থ ভবিষ্যৎবাণী, আন্দাজে ঢিল ছোড়ার গল্পগুলো আপনাকে জানতে ও বুঝতে হবে বলেই মনে করছি। যেহেতু কিছু হাদিসে ইমাম মাহদী ঈসা দাজ্জালের আবির্ভাবের পূর্বে, এক কথায় কিয়ামতের পূর্বে এই যুদ্ধ সংঘটিত হবে বলে উল্লেখ আছে, সেহেতু কিয়ামত, দাজ্জাল, ইমাম মাহদী ঈসা সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রসঙ্গ আপনাকে জানতে হবে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কেও এই টাইপের আন্দাজে ঢিল ছুঁড়েছিলেন। শিক্ষালাভে বঞ্চিত সরল মনা সাহাবীরা নবীর কাছে দাজ্জালের বিবরণ সম্পর্কেও জানতে চেয়েছেন। সেই বিবরণে নবী এক এক সময়ে এক এক সাহাবীর কাছে এক এক রকম বিবরণ দিয়েছেন। সহিহ মুসলিম 7251 নং হাদিস এবং মেশকাত শরীফের 5474 নং হাদিস দুটি পাশাপাশি রেখে দেখুন কিভাবে প্রিয় নবীর আন্দাজে কথা বলার প্রমাণটি স্পষ্ট হয়ে ওঠে। মুসলিমের হাদিসে বলা হয়েছে দাজ্জালের ডান চোখ কানা হবে, আর মেশকাত শরীফের হাদিসে বলা হয়েছে বাম চোখ কানা। দুটো হাদিসই সহিহ। দর্শক, একজন মানুষের পক্ষে এটি খুবই স্বাভাবিক যে আগে এক সাহাবীকে দাজ্জালের বিবরণ দিতে এক চোখ কানা হবার কথা বলেছেন, তারপর আরো কিছু দিন বা মাস বা বছর অতিবাহিত হওয়ার পর আরেক সাহাবীও যখন দাজ্জালের বিবরণ জানতে চাইলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন আগে ঠিক দাজ্জালের কোন চোখ কানা হবার কথা বলেছিলেন, তাই তিনি অন্য চোখ কানা বলেছেন। সাহাবীরও মনে না থাকাটা খুব স্বাভাবিক। যাই হোক, অনেক দার্শনিক এ কারণে প্রিয় নবীজির সমালোচনা করতে গিয়ে বলেছেন নবীজি একটু
বেশি পাকনামি করেছেন, এবং পাকনামির দৃষ্টান্ত কম না। যা হোক, এক ভিডিওতে নবীর সমস্ত পাকনামি করতে গিয়ে ধরা খাওয়ার দৃষ্টান্ত তুলে ধরা সম্ভব না। যেটুকু দেখলেন আশা করি বুঝলেন আমাদের প্রিয় নবীজির কত কত ভবিষ্যৎবাণী তার যুগে বা কয়েক বছর পরেই ভুল প্রমাণিত হয়েছে। বুঝলেন নবীজি কি পরিমাণ আন্দাজে কথাবার্তা বলতেন। এসব বোঝা এজন্য জরুরি যে এমন নবীর মুখ থেকে আমরা শুনেছি হিন্দুস্তানের সাথে যুদ্ধের ভবিষ্যৎবাণী। তাই এটি কেমন ভবিষ্যৎবাণী আশা করি এতক্ষণে বুঝে গেছেন। হিন্দুস্তান নিয়ে রাসূল কেন ভবিষ্যৎবাণী করলেন? প্রিয় দর্শক, একটি প্রশ্ন হয়তো জাগছে আপনাদের অনেকের মনে, হিন্দুস্তান যুদ্ধ নিয়ে এমন ভবিষ্যৎবাণী কেন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলাম সম্পর্কে ন্যূনতম জানাশোনা মানুষ মাত্র জানবেন নবী মুহাম্মদের পুরো জীবন অতিবাহিত হয়েছে যুদ্ধ করতে করতে, একের পর এক দেশ জয় করতে করতে, গনিমতের মাল হস্তগত করতে করতে, নন মুসলিম পুরুষদের হত্যা করে তাদের অসহায় নারী ও শিশুদের দাসী বানিয়ে তাদের সম্পদ হিসেবে ভোগ করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কাজ করেছেন আল্লাহর নাম করে। ইসলাম অনুসারে এই পৃথিবীর মালিকানা আল্লাহ, যেমন সূরা বাকারার 107 নং আয়াতে বলা হয়েছে, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আল্লাহরই জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে। এর মানে কি? আল্লাহ কি এই পৃথিবীতে এসে বসবাস করতে চান, রাজত্ব করতে চান? কিভাবে? আল্লাহ তো নিরাকার, আমরা কেউ তাকে দেখিনি, তার আওয়াজ শুনিনি, তার কথা শুনেছি মুহাম্মদ নামের একজন মানুষ থেকে। তাহলে এই পৃথিবীর রাজত্ব আল্লাহর, এটা বলে আসলে নবীর আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন এই পৃথিবী যেহেতু আল্লাহর আর মুহাম্মদ যেহেতু আল্লাহর নবী, তাই পৃথিবীর সকল ভূখণ্ড তোমার হস্তগত করো, জিহাদ করো, অমুসলিমদেরকে হত্যা করো। এরকম বহু আয়াত আছে কোরআনে। আল্লাহ জিহাদ খুব ভালোবাসেন। সূরা সফের 4 নং আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে, যেন তারা একটি দৃঢ় প্রাচীর। আল্লাহর পথে যুদ্ধ বলতে নবীকে না মানা মানুষ অর্থাৎ মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের হত্যা করে তাদের সম্পদ ও নারী শিশুকে গনিমতের মাল হিসেবে ভোগ করা, এটি হচ্ছে ইসলামিক জিহাদ। এই গনিমতের মাল আল্লাহর খুব পছন্দের, মুসলিমদের জন্য তা পবিত্র, হালাল। বলা হয়েছে, ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যা কিছু গনিমত হিসেবে পেয়েছো তা হালাল ও পবিত্রভাবে খাও এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। যাই হোক, মুহাম্মদের আল্লাহ গনিমত অর্থাৎ অমুসলিমদের ধন সম্পদ, নারী ও শিশুকে হালাল ও পবিত্রভাবে খেতে বলেছেন। প্রিয় দর্শক, কোরআনের শত শত আয়াত এবং সহস্র সহিহ হাদিসেই এই যুদ্ধ, গনিমত, দাসী ভোগের কথা বলা হয়েছে। সব উল্লেখ করলে হয়তো একটি স্বতন্ত্র পুস্তিকা হয়ে যাবে। শুধুমাত্র গাজওয়াতুল হিন্দের সঙ্গে লিঙ্ক করবার জন্য যেটুকু না বললেই নয় সেটুকু সংক্ষেপে বলছি। আল্লাহ সৃষ্টি করলেন মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের, অথচ আল্লাহই বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই তুমি যাকে চাও তাকে হেদায়েত দিতে পারো না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন। কোরআনের বহু আয়াতেই আছে হেদায়েতের মালিক আল্লাহ। আরেক আয়াতে আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও পড়ে না, ঝরে না, নড়ে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা আল আনআম আয়াত হচ্ছে 59। হাদিসেও আছে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ করেছেন। তিনি বলেন, সে সময় আল্লাহর আরশ পানির উপরে ছিল। চিন্তা করুন, যে আল্লাহ হেদায়েতের মালিক, যে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই সবকিছুর তাকদির লিখে রেখেছেন, কে মুসলিম হবে, কে অমুসলিম, কে নবীকে মানবে, কে মানবে না, সেই আল্লাহ আবার এই নবীকে আদেশ দিচ্ছেন ইসলাম না মানলে যুদ্ধ করতে, পুরুষদের হত্যা করতে, নারী ও শিশুদের দাসদাসী বানাতে, গনিমতের মাল হিসেবে ভোগ করতে। প্রিয় দর্শক, বুদ্ধি ও যুক্তিকে কতটা বিসর্জন দিলে এসব মানা যায় জানি না, তবে যে আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহর দেওয়া সেই বিবেক বলছে এমন আদেশ আল্লাহ দিতে পারেন না নবীকে। আমি আমার বিবেকের উপর ভরসা করছি না,
ইসলামিক ইতিহাস থেকেই প্রমাণ দিচ্ছি, নবী এবং সাহাবাদের কাফেরদের সাথে যুদ্ধ জিহাদের দ্বারা উদ্দেশ্য ছিল গনিমতের মালভোগ, সুন্দরী লোভনীয় নারী ভোগ। বিখ্যাত ইতিহাসবিদ মুফাসসির আল্লামা ইবনে কাসিরের গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নেহায়া, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, 4th খণ্ড, পৃষ্ঠা 197 এর এই অংশটুকু পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথমবার আঘাত করি তখন পারস্যের কিসরার মাদায়েন ও আশেপাশের বহু শহর আমার নিকট তুলে ধরা হয়েছিল। আমি স্বচক্ষে সেগুলো দেখেছি। উপস্থিত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন আল্লাহ যেন ওইগুলোর উপর আমাদেরকে বিজয়ী করে দেন, আমরা যেন ধন সম্পদ গনিমতের মাল রূপে পেতে পারি এবং নিজ হাতে ওদের শহর নগর পদদলিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়া করলেন। তিনি বললেন, আমি যখন দ্বিতীয়বার আঘাত করি তখন রোম সম্রাট কায়সারের রাজধানী এবং তার আশেপাশে অবস্থিত শহরগুলো আমার নিকট তুলে ধরা হয়। আমি স্বচক্ষে ওয়াহীগুলো দেখেছি। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন এগুলো আমাদের করায়ত্ত করে দেন, আমরা যেন ওদের ধন সম্পদ ও ছেলে মেয়েদেরকে গনিমতের মাল রূপে পেতে পারি এবং ওদের নগর শহরগুলি পদানত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ড 201 পৃষ্ঠাটি পড়লেও যুদ্ধে নবী ও সাহাবীদের প্রধান উদ্দেশ্য কি তা স্পষ্ট বোঝা যায়। মুহাম্মদ তো আমাদের রোমক ও পারস্য সম্রাটের ধন সম্পদ ভোগ করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ আমাদের সঙ্গীরা এখন পায়খানায় যাওয়ার নিরাপত্তাও পাচ্ছেন না। প্রিয় দর্শক, খন্দকের যুদ্ধে যখন মুসলিম দল কাফেরদের কাছে অসহায় হয়ে পড়ে তখন নবীর সাহাবীরা নবী ও আল্লাহর উপর বিরক্ত হয়ে এসব বলছিল। দর্শক, মুসলিমদের লেখা ইতিহাস গ্রন্থ থেকে শোনালাম এই কথাগুলো। বুঝলেন সাহাবীদের কিভাবে কিসের প্রলোভন দেখিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতেন নবী, ভোগ করতেন কাফেরদের সাথে যুদ্ধে প্রাপ্ত সম্পদ, নারী ও শিশু। প্রিয় দর্শক, সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, হাদিস নং 3988 থেকেও জানা যায় নবীর সাহাবীদের লোভ কিসে ছিল। হাদিসে সাহাবীর মন্তব্যটি লক্ষ্য করুন, আগামীকাল যদি আল্লাহ তোমাদেরকে তায়েফের ওপর বিজয় দান করেন তাহলে গায়লানের কন্যাকে অবশ্যই তুমি লুফে নেবে, কেননা সে এতই স্থূল দেহ ও কোমল যে সামনের দিকে আসার সময়ে তার পিঠে 4টি ভাঁজ পড়ে, আবার পিঠ ফিরালে সেখানে 8টি ভাঁজ পড়ে। যুদ্ধ জিহাদের দ্বারা নবী যদিও পরকালে জান্নাত বা হুর আনলিমিটেড সেক্সের লোভ দেখিয়েছেন, কিন্তু পার্থিব লোভটাই উদ্দেশ্য ছিল নবী ও সাহাবীদের। প্রিয় দর্শক, নবী যে যুদ্ধবাজ, যুদ্ধের নবী যে কাফেরদের মেরে মেরেই উপার্জন করতেন সেই কথা নবী নিজেই সদম্বে বলেছেন। হাদিস সম্ভার 1900 নং হাদিসটি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরীকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। মুসনাদে আহমদ 18704 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নাবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী। এটা বলেই তিনি ক্ষান্ত নন, তিনি তার জীবদ্দশায় 28টি যুদ্ধে সশরীরে অংশ নিয়েছেন, যাকে ইসলামের ভাষায় গাজওয়াহ বলা হয়। মুহাম্মদ অংশ নেয়নি এমন অভিযান 73টি। মক্কার 13 বছরে তিনি কোনো যুদ্ধ করেননি। মদিনার 10 বছরে যোদ্ধা নবী 28 যোগ 73 সমান 101টি যুদ্ধ সংঘটিত করেছেন, নিজে উপস্থিত থেকে বা অন্যের মাধ্যমে। সুতরাং আমাদের এই যোদ্ধা নবী যে যুদ্ধ নিয়েই ভাববেন, শান্তিময় পৃথিবীতে যুদ্ধই বাঁধাবেন, যুদ্ধ নিয়েই ভবিষ্যৎবাণী করবেন, সেটি খুব স্বাভাবিক। প্রশ্ন জাগা স্বাভাবিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত যুদ্ধ করে গেলেন, এত দেশ জয় করলেন, এত নারীকে দাসী বানালেন, এত কাফের হত্যা করলেন, কাফেরদের এত সম্পদ হস্তগত করলেন, তিনি কেন হিন্দুস্তানের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে গেলেন যা তার মৃত্যুর পর সংঘটিত হবে? প্রিয় দর্শক, এই আলোচনাটি বুঝতে হলে আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর খুব পরিষ্কার জানতে হবে। 1. রাসূল কি আসলে হিন্দুস্তান বা ভারতবর্ষের যুদ্ধের কথা বলেছেন? হাদিসে বর্ণিত হিন্দ বা সিন্ধ বলতে রাসূলের যুগে কোন ভূখণ্ডকে বোঝানো হয়েছে? 2. হিন্দ বলতে ভারতবর্ষ বুঝিয়ে থাকলে ভারতের সাথে রাসূলের সম্পর্ক কি? 3. এই যুদ্ধটি কিসের ভিত্তিতে হবে, প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? 4. ভারতবর্ষে তো অতীতে অনেকগুলো যুদ্ধই হয়েছে, তো ভবিষ্যৎবাণীর আলোকে
গাজওয়াতুল হিন্দ আসলে কোনটি? 5, এটি কি আসলেই ভবিষ্যৎবাণী ছিল? প্রথম প্রশ্ন, রাসূল কি আসলেই ভারতবর্ষের যুদ্ধের কথা বলেছেন কিনা? এর উত্তর জানতে হাদিসে রাসূলের ভাষার দিকে নজর বোলাতে হবে। উদাহরণস্বরূপ আমরা আবু হুরাইরা এবং সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দুটির আরবি শব্দের দিকে লক্ষ্য করি। গাজওয়াতুল হিন্দ, তাগজুল হিন্দ, দুটি হাদিসেই আরবি হিন্দ শব্দটি এসেছে। এই হিন্দ মানে কি? রাসূলের যুগে হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। এক, ইরাকের বসরা নগরী, যেমন শেখ মশহুর হাসান শিয়া আল ইরাক ফি আহাদিসা ওয়া আসারিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেন, হিন্দ বলে কখনো কখনো ইরাকের বসরা নগরীকেও বোঝানো হয়ে থাকে। 2, ভারত উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। প্রিয় দর্শক, জানলেন হাদিসে বর্ণিত হিন্দ শব্দ দুটি অঞ্চলকে নির্দেশ করে, ইরাকের বসরা নগরী, ভারত উপমহাদেশ। কিন্তু ওলামায়ে কেরাম নববী যুগের নিকটবর্তী অর্থ ও স্থান অর্থাৎ ইরাকের বসরা নগরীকে বাদ দিয়ে সমুদ্রের ওপারের দূরবর্তী ভারত উপমহাদেশকে উদ্দেশ্য নিয়েছেন। প্রচারণা চালাচ্ছেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ বিগ্রহ করবার। কেন করছেন এটি? শুধু প্রশ্ন রেখে গেলাম, উত্তর দিলাম না। 2 নম্বর প্রশ্ন, হিন্দ বলতে ভারতবর্ষ বুঝিয়ে থাকলে ভারতের সাথে রাসূলের সম্পর্ক কি ছিল? কেন তিনি ভারতের সাথে যুদ্ধ করতে চেয়েছেন? ভারতের সাথে কি মুহাম্মদের কোনো শত্রুতা ছিল? না প্রিয় দর্শক, এমন কিছুই না। ইতিহাস থেকে জানা যায় মক্কার একজন চিকিৎসক ছিলেন হারিস ইবনে কালদা, যিনি ভারতের গুন্দেশপুর এসেছিলেন চিকিৎসা শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের এই আরব চিকিৎসকের নানা বিবরণ অসংখ্য ইসলামিক গ্রন্থে পাওয়া যায়। কিছু জয়ীফ হাদিসে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের এই সাকিফ গোত্রীয় হারিস ইবনু কালদাহ এর নিকট চিকিৎসার জন্য পাঠাবেন। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 3837 নং হাদিস থেকে জানা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিদের ভারতীয় চন্দন কাঠ ব্যবহারের নির্দেশ দিতেন। এই অংশটুকু পড়তে পারেন। তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদের গলার অসুখে কেন তাদের গলা মালিশ করো, বরং তোমাদের উচিত এ রোগের জন্য হিন্দুস্তানের চন্দন কাঠ ব্যবহার করা। দর্শক, এ সকল তথ্য থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হিন্দুস্তান জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে ছিল এবং দূর দূরান্ত থেকে মানুষ ভারতে এসে উচ্চশিক্ষা গ্রহণ করত। ফলে ভারতের সভ্যতার সাথে তাদের পরিচিতির কথাও অস্বীকার করা যায় না। সেই কারণেই ভারত আরব অঞ্চলের মানুষের জন্য ছিল একটি অত্যন্ত লোভনীয় জায়গা। এই লোভেই কি নবী মুহাম্মদ হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে চেয়েছেন? সুনান আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন 3178 নং হাদিসটি আবার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর একদল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। হাদিসটি সহিহ। হাদিসের ভাষার দিকে একবার মানবিক দৃষ্টি দিন। উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে। মানে আপনি যত আকাম কুকাম, ধর্ষণ, লুট, দুর্নীতি, যত বড় পাপই করেন না কেন, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করলেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। কি দোষ তাদের? কোন দোষে হিন্দুস্তানের কোটি কোটি নারী নবীর উম্মতের দাসীতে পরিণত হবে? কোন অপরাধে নবী মুহাম্মদ এবং ইসলাম ধর্ম সম্পর্কে না জানা হিন্দুস্তানের কোটি কোটি নিষ্পাপ শিশু বন্দী হবে, দাস হবে? কোন অপরাধে হিন্দুস্তানের বাবারা তাদের সন্তান হারাবেন, স্বামীরা তাদের স্ত্রীদের দাসী হয়ে মুসলিমদের খাট কাঁপাতে দেখবেন? কোন অপরাধে? শুধুমাত্র প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। তৃতীয় প্রশ্ন, এই যুদ্ধটি কিসের ভিত্তিতে হবে, প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এর উত্তর আমরা ইতিপূর্বেই পেয়েছি, এটি আক্রমণাত্মক। কারণ হিন্দুস্তানের সাথে নবী মুহাম্মদ বা ইসলামের কোনো শত্রুতা নেই, ছিল না। অনেক মুসলিম ভাই বোনেরা আবার আক্রমণাত্মক যুদ্ধ যে ইসলামে আছে সেটি বিশ্বাসই করতে পারেন না। তাদের জন্য সংক্ষেপে এর রেফারেন্স দেখাচ্ছি। সূরা তাওবা আয়াত 123, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। হে মুমিনগণ, কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সঙ্গে যুদ্ধ করো, আর তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়।
জেনে রাখো, আল্লাহ তো মুত্তাকিদের সঙ্গে আছেন। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে একটি দেখাচ্ছি, সুনানে নাসাই, ইসলাম ফাউন্ডেশন 3979 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবে আমার পক্ষ হতে তাদের জানমাল রক্ষা করে নেবে, কিন্তু এর হক ব্যতীত, আর তাদের হিসাব আল্লাহর জিম্মায়। কোনো অন্যায় অপরাধ নেই, শুধুমাত্র ইসলাম না মানলেই তাদের সঙ্গে যুদ্ধ করবেন আমাদের নবী। প্রিয় দর্শক, হিন্দুস্তানের সাথে এই যুদ্ধটি তেমনই একটি আক্রমণাত্মক যুদ্ধ। আলেমরাও যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আক্রমণাত্মক জিহাদের কথাটি অস্বীকার করেন তাও না। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত বহু গ্রন্থ লেখা হয়েছে। উদাহরণস্বরূপ পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ইসমতুল্লাহ লিখিত গাজওয়াতুল হিন্দ থেকে একটি উদ্ধৃতি দেখুন। উক্ত বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় আছে, জিহাদ প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় প্রকারই হতে পারে। উপরোক্ত 5টি হাদিস একথা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে। গাজওয়াতুল হিন্দের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ হবে না, বরং আক্রমণাত্মক ও অগ্রসরমানও হবে এবং দারুল কুফরের ভেতর প্রবেশ করে কাফিরদের সাথে যুদ্ধ করা হবে। গাজওয়া এবং বাস উভয় বাক্যই এই অধ্যায়ে সুস্পষ্ট। গাজওয়ার আবিধানিক অর্থ আক্রমণাত্মক যুদ্ধ। যুদ্ধ দু ধরনের হয়ে থাকে। প্রথমত দাওয়াতি ও সাংস্কৃতিক যুদ্ধ, অর্থাৎ গাজওয়ায়ে ফিকরি বা চিন্তাগত যুদ্ধ। দ্বিতীয় অস্ত্র ও সামরিক যুদ্ধ। আর ইসলামের দৃষ্টিতে উভয় প্রকার যুদ্ধই উদ্দেশ্য। এই উভয় প্রকার জিহাদ পূর্বেও সংঘটিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। তবে উপরোক্ত হাদিস সমূহে যে গাজওয়া এবং যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য অস্ত্র এবং সামরিক যুদ্ধ। আল্লাহু আলাম, তথা আল্লাহ তাআলাই ভালো জানেন। আলেমদের অকপট স্বীকারোক্তি, এই গাজওয়াতুল হিন্দ আক্রমণাত্মক যুদ্ধ হবে। চতুর্থ প্রশ্ন, ভারতবর্ষে তো অতীতে অনেকগুলো যুদ্ধই হয়েছে, তো ভবিষ্যৎবাণীর আলোকে গাজওয়াতুল হিন্দ আসলে কোনটি? প্রিয় দর্শক, প্রায় 200 কোটি মুসলিমের বিশ্বাস তাদের নবী হিন্দুস্তানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন। সেই জন্য তারা প্রায় সর্বযুগেই হিন্দুস্তানের সাথে তাদের যে কোনো সম্পর্কের অবনতি দেখলেই নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী যুদ্ধের চিন্তা মাথায় আনে। ধরুন, খুবই সাধারণ একটি ঘটনা, মুসলিম তার হিন্দু প্রতিবেশীর সাথে ঝগড়া করলো, বা হিন্দু তার মুসলিম প্রতিবেশীর সাথে বাদ বেতনটা লিপ্ত হলো, হাতাহাতি হলো, এক পর্যায়ে ধর্মের প্রসঙ্গ টেনে একজন আরেকজনকে আঘাত করলো, কটূক্তি করলো। পৃথিবীর ইতিহাসে এ খুবই সাধারণ ঘটনা। একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হয়ই। দুজন মানুষ একসাথে থাকলে মন মানসিকতার অমিলের কারণে বাদানুবাদ, মনোমালিন্য হবেই। স্বামী স্ত্রীর ভালোবাসাময় সম্পর্কেও এমন ফাইট হয়, বাবা ছেলের মাঝেও হয়, মা মেয়ের মাঝেও হয়, খুব স্বাভাবিক। কিন্তু মুসলিমরা এই ক্ষেত্রে কপালে হাত তুলে চোখ বড় করে বলবে, এই বুঝি নবীর ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, ফলে যাচ্ছে। এর কথাই বলে গেছেন আমাদের প্রিয় নবীজি সুবহানাল্লাহ। এরা আসলে মুসলমানদের দুশমন, আল্লাহ এবং রাসূলের দুশমন। এদের বেঁচে থাকবার অধিকার নেই, এদেরকে যুদ্ধ করে মেরে ফেলাই উচিত। আসলে কি নবীজি ভবিষ্যৎবাণী করেছেন? সহজ সরল উচ্চারণ কখনোই না। কেন বলছি? আবু হুরায়রা বর্ণিত হাদিসের ভাষা দেখুন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। এখানে আরবি শব্দ ওয়া'আদানা উল্লেখ আছে, মানে হলো হিন্দুস্তানের যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি বলুন তো, প্রতিশ্রুতি বা অঙ্গীকার কাকে বলে? এটি নিশ্চয়ই আপনিও জানেন। তারপরও সংজ্ঞা জানতে হলে গুগলে সার্চ করতে পারেন বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, উত্তর পেয়ে যাবেন। প্রতিশ্রুতি এমন একটি কথা বা অঙ্গীকার যা কেউ অন্য কাউকে দেয় কোনো কাজ করার বা কোনো কিছু না করার ব্যাপারে। সহজভাবে বললে প্রতিশ্রুতি হলো কেউ কিছু করার বা না করার বিষয়ে দেওয়া দৃঢ় সিদ্ধান্ত বা আশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, মানে তিনি তার জীবদ্দশায় সাহাবাদের নিয়ে হিন্দুস্তানের যুদ্ধ করবেন। আপনার বন্ধু যদি বলে, কাল আমি তোমার সাথে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি দিচ্ছি, তাহলে এটি একটি প্রতিশ্রুতি। আপনার বন্ধুটি যদি আগামীকাল আপনার সাথে সত্যি সাক্ষাৎ করে তার সকল কাজকর্ম ছেড়ে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার বন্ধু তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন অন্যান্য ভূখণ্ডের মতো হিন্দুস্তানও দখল করবেন, যুদ্ধ করে হিন্দুস্তানকে নিজের করে নেবেন, সেখানকার সুন্দরী নারীদের দাসী বানাবেন। ইতিপূর্বে আমরা জেনেছি নবীর যুগে একজন চিকিৎসক হারিস ইবনে কালদা হিন্দুস্তান এসে দীক্ষা লাভ করেছেন। ভারতীয় সভ্যতার সাথে রাসূল পরিচিত ছিলেন স্পষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীদের ভারতীয় চন্দন কাঠ ব্যবহারের নির্দেশ দিতেন। সুতরাং ভারত সম্পর্কে জানা এবং ভারতের প্রতি লোভী হওয়াটা খুব
খুবই স্বাভাবিক। কিন্তু রসুল কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছিলেন? জি না, তার আগেই রসুল আকস্মিক মৃত্যুবরণ করেন। কে জানতো এক ইহুদি মহিলার বিষ মাখা বকরির গোশত খেয়ে রসুল এভাবে মারা যাবেন। বহু সহিহ হাদিসে নবীর মৃত্যু কিভাবে, কোন রোগে হতে যাচ্ছে সেটি নবী নিজের মুখেই বলে গিয়েছেন। উদাহরণস্বরূপ সুনানে আবু দাউদ তাহকিককৃত 4512 নং হাদিসটি দেখে নিতে পারি। অর্থাৎ গাজওয়াতুল হিন্দ কখনোই ভবিষ্যৎবাণী নয়। নবী তার জীবদ্দশায় এই যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি নিজেও জানতেন না হিন্দুস্তানের সম্পদ ও নারী ভোগ করে তিনি যেতে পারবেন না। সাহাবীদের দেওয়া বর্বর, অসভ্য, জঘন্য, মানব জাতির জন্য হুমকি স্বরূপ এই প্রতিশ্রুতি রক্ষা করবার তৌফিক মহান স্রষ্টা তাকে দেননি, আলহামদুলিল্লাহ। কিন্তু তার স্বল্প শিক্ষিত বা শিক্ষালাভে বঞ্চিত এই সরলমনা অনুসারীরা আজও নবী দেওয়া বর্বর প্রতিশ্রুতিটিকে ভবিষ্যৎবাণী মনে করে আদা জল খেয়ে তা পূরণ করবার প্রচেষ্টায় আছেন, প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, তর্কের খাতিরে বা এ সম্পর্কে অন্যান্য হাদিসের আলোকে যদি মেনেই নেই গাজওয়াতুল হিন্দের বিষয়টি একটি ভবিষ্যৎবাণী, তবু এটি কোনোভাবেই অলৌকিক কিছু তো নয়ই, বরং হাস্যকর একটি ভবিষ্যৎ বার্তা। এতে প্রমাণিত হয় কেবল নবী মুহাম্মদের ভাওতাবাজি আর মিথ্যে হওয়ার সুস্পষ্ট বিজ্ঞাপন। কেন? গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত হাদিসগুলোতে আবার চোখ বোলান। উদাহরণস্বরূপ সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি দেখুন আরেকবার। হাদিসে বলা হয়েছে, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। হাদিসে মাজি বা অতীতকালীন ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। আরবি শব্দ আহরাজা, যার অর্থ হলো মুক্তি দিয়েছেন, মানে ভবিষ্যতে যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে তাদের আল্লাহ আগে ভাগেই মুক্তি দিয়ে ফেলেছেন। কি হাস্যকর! স্পষ্টই বোঝা যাচ্ছে এটি রসুল ভবিষ্যৎবাণী করেননি, বরং তার জীবদ্দশায় হিন্দুস্তানের সাথে যুদ্ধের ইচ্ছে, প্রস্তুতি এবং পরিকল্পনা ছিল। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ সাহাবাদের মনে এই যুদ্ধের ফজিলত শোনাচ্ছেন। বলছেন, সামনে একটি যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে, সেই যুদ্ধে অংশগ্রহণকারীদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আরে ভাই, মরার পরই না জান্নাত জাহান্নাম। যাই হোক, এমন লোভনীয় ফজিলত তিনি সব যুদ্ধে যাওয়ার আগেই শোনাতেন। হাদিসের ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। যুদ্ধে মানুষের জীবন যাবে, সম্পদ ব্যয় হবে, জান ও মাল খরচের জন্য মোটিভেশন তো চাই। দ্বিতীয়ত, এই হাদিসে অপর আরেকটি দলের কথা বলা হয়েছে, যাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে। এক কথায় এই হাদিসটি বোঝাচ্ছে দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, অপর দল ঈসা ইবনে মারিয়ামের সাথে মিলে যুদ্ধ করবে। অর্থাৎ ঈসা, যিনি কিয়ামতের আগে মাহদী দাজ্জালের সময় আসবেন, তার সাথে যুদ্ধ করবে, যা অনেক দেরি। আর এই হাদিসটি প্রমাণ করে এই দুটি দল এক না, বরং আলাদা আলাদা দল। অথচ আবু হুরায়রা বর্ণিত এই হাদিসটি বলছে ভিন্ন কথা। একটু পড়ুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রাক্কালে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। অর্থাৎ একই দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে এবং তারাই যুদ্ধ শেষে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে যুদ্ধে শরীক হবে। এই হাদিসটি আগের হাদিসটির বক্তব্যের পরিপন্থী এবং এটি বোঝাচ্ছে যে হিন্দুস্তানের যুদ্ধটি কিয়ামতের আগে ইমাম মাহদী ঈসা দাজ্জালের সময়ে সংঘটিত হবে। এবং গাজওয়াতুল হিন্দ নিয়ে আলেমদের উত্তেজনাপূর্ণ বক্তব্য ও লিখিত পুস্তকাদিতেও তারা এটি বলছেন যে গাজওয়াতুল হিন্দ হবে কিয়ামতের আগ মুহূর্তে, ইমাম মাহদী ঈসা তখন থাকবেন। এদিকে ইতিহাস সাক্ষী, হিন্দুস্তানের সাথে মুসলিমরা ইতিপূর্বে অনেকগুলো যুদ্ধ করে ফেলেছে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু আক্রমণ, 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মাহমুদ গজনবী 17 বার আক্রমণ করেন হিন্দুস্তান। বিখ্যাত যুদ্ধ তারাইন সংঘটিত হয় এর মাঝে। 1306 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানাতের অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়। 1526 থেকে 1857 পর্যন্ত মুঘল সাম্রাজ্যের যুদ্ধসমূহ। এমন বহু যুদ্ধ মুসলিমরা পাক ভারতের ভূখণ্ডে ঘটিয়েছে। প্রাক মুঘল যুগে প্রায় 20 থেকে 30টি বড় যুদ্ধ, অজস্র ছোট যুদ্ধ, মুঘল যুগে 10 থেকে 15টি বড় যুদ্ধ, আধুনিক যুগে অর্থাৎ ভারত পাকিস্তানে 4টি বড় যুদ্ধ, সব মিলিয়ে 40 থেকে 50টি বড় মুসলিম হিন্দুস্তান যুদ্ধ
ইতিহাসে নথিভুক্ত রয়েছে, তবে ছোটখাটো সংঘর্ষের সংখ্যা কয়েকশ হতে পারে। প্রিয় দর্শক, হিন্দুস্তানের মাটিতে সংঘটিত এত যুদ্ধের কোনোটিকে অনেক আলেমই গজওয়াতুল হিন্দ বলে আখ্যায়িত করেছেন। কতিপয় উলামায়ে কেরামের মতে এই যুদ্ধ বনি উমাইয়ার শাসনামলে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি এর ভারত বিজয়ের মাধ্যমে সংঘটিত হয়ে গেছে। কারো মতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু অনেক আলেম বলেন গজওয়াতুল হিন্দ এখনো হয়নি, বরং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল আগে ইমাম মাহদীর নেতৃত্বে এই যুদ্ধ সংঘটিত হবে এবং এই যুদ্ধের গাজীরা সিরিয়ায় গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিছু আলেম তো এমনও বলেছেন হিন্দুস্তানের মাটিতে মুসলিমদের যত যুদ্ধ সংঘটিত হবে সবগুলোই গজওয়াতুল হিন্দ বলে বিবেচিত হবে। গজওয়াতুল হিন্দ বইয়ের 26 পৃষ্ঠার একটি অংশ পড়ুন। হিন্দুস্তানের মূর্তি পূজারী এবং মেরাজের পবিত্র ভূমি জবরদখলকারী অভিশপ্ত ইহুদি উভয়ে মুসলিম বিশ্বের সম্মিলিত ও নিকৃষ্ট দুশমন। তাদেরকে হিন্দুস্তান ও ফিলিস্তিনের মুসলিম অঞ্চলসমূহ থেকে অপসারণ করা ওয়াজিব। ওয়াজিব মানে অবশ্য পালনীয় বিধান, মানে মুসলিমরা হিন্দুস্তান থেকে হিন্দুদের তাড়াবেই। এটি তাদের ধর্মীয় বিধান, তাদের আল্লাহ ও নবীর আদেশ, সেটি তারা করবেই। পৃষ্ঠা 87 অংশটি পড়ুন। উপরোক্ত হাদিস সমূহে গাজওয়া এবং জিহাদকে কোনো বিশেষ যুগ এবং সময়ের সাথে নির্দিষ্ট করা হয়নি, যা এই কথা প্রমাণ করে জিহাদ শেষ যুগ পর্যন্ত অব্যাহত থাকবে। এমনকি সাইয়্যিদিনা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন এবং এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখলে নিশ্চয়ই বুঝবেন এই সহিহ হাদিস বা কোরআন বা নবীর কথা কতটা গ্রহণযোগ্য, কতটা সত্য। অথচ এই অসত্য ও গ্রহণযোগ্য কথার কারণে যুগে যুগে শুধু অমুসলিমরাই মরেছে তা নয়, একটি যুদ্ধ সংঘটিত হলে দুপক্ষের লোকই মরে, ক্ষতিগ্রস্ত সবাই হয়। ইসলামের কারণে কি শুধু অমুসলিমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, মুসলিমরাও হচ্ছে এবং বেশি হচ্ছে। এই সমস্ত হাদিস যাচাই বাছাই ছাড়া অন্ধের মতো বিশ্বাস করে মুসলিম বিশ্বই অশান্তি ও অস্থিরতার মধ্যে ডুবে আছে। হাদিসগুলোর অস্পষ্টতার কারণে আলেমরাই শত শত ভাগে ভাগ হয়ে পড়েছেন। তাদের অন্ধ অনুসারীরাও দিকভ্রান্ত হয়ে ঘুরছে। কোন আলেমের কথা শুনবে, কাকে মানবে, কাকে ছাড়বে, কার কথায় বিশ্বাস করবে, কার কথায় করবে না। মুসলিম উম্মাহর শত শত মত ও পথ সর্বযুগে অস্থিরতা সৃষ্টি করেছে, এখনো করছে, সামনেও করবে। উল্টাপাল্টা মন গড়া এসব হাদিসকে আল্লাহ প্রদত্ত ওয়াহি ভেবে ধোঁকা শুধু আলেমরাই খাচ্ছে না, পুরো মুসলিম উম্মাহ খাচ্ছে। এসব হাদিস নিয়ে কিভাবে ধোঁকা খাচ্ছে, কতভাবে খাচ্ছে, কত অশান্তি হচ্ছে তা বিস্তারিত বলার সুযোগ হয়তো নেই। আপনার আমার চোখের সামনে যা ঘটেছে তার দিকেই সামান্য ইঙ্গিত প্রদান করছি। রাসূলের কিয়ামত, ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম নিয়ে অনেক ভবিষ্যৎবাণী আছে। সেগুলো কতটা বানোয়াট তা হয়তো পুরো ভিডিওটি নিরপেক্ষভাবে দেখে থাকলে বুঝে গেছেন। মুসলিম বিশ্বই কি এসব বিশ্বাস করে? এই পর্যন্ত আমাদের এই যুগেই কত ঈসা এসে গেল, কত মাহাদির আবির্ভাব হলো। সর্বপ্রথম মুসলিমরাই এদের নিয়ে হাসাহাসি করেছে, অবিশ্বাস করেছে। এই ছেলে 5 বছর আগে নিজেকে ঈসা নবী দাবি করলো, তারপর 2 বছর আগে সে গ্রেফতার হলো। শুধু কি উনি, এই হুজুরও নিজেকে ঈসা নবী দাবি করলো, তারপর মুসলিমরা কি নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী তাকে বুকে টেনে নিয়েছেন যে এসে গেছে ঈসা, আমরা ধন্য? না প্রিয় দর্শক, তার অবস্থা হয়েছে এই, আলেমরাই ঈসা আলাইহিস সালামকে ডিম থেরাপি দিতে বাধ্য হয়ে উঠবে। শুধুই কি ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইতং বিতং? না, বড় বড় আলেমরা নানা সময়ে মাহদীর আগমন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তাদের ভবিষ্যৎবাণীও তাদের প্রিয় নবীর মতোই ভুল প্রমাণিত হয়েছে আমাদের চোখের সামনেই। যেমন কাজী ইব্রাহিম বলেছেন 2019 সালে মাহদীর বয়স 40 বছর হবে। হাফিজি হুজুর আমাকে বলছে 2019 সালে ইমাম মাহদীর বয়স 40 বছর হবে। আরেক জাজ্জেল আলেম আল্লামা আব্বাসী তিনি আবার বলেছেন যারা বলে 2026 সালে ইমাম মাহদী বের হবেন তারা গাঁজাখোর। অনেকে বলছে 2026 সালে তিনি বের হবেন, এরা গাঁজাখোর। দর্শক, আমরা এখন 2025 সালে অবস্থান করছি। অনেক মাহদী কিন্তু এসে গেছেন। এই লোকও বিশাল মঞ্চে নিজেকে মাহদী দাবি করলেন। এই হুজুরও নিজেকে ইমাম মাহদী দাবি করলেন, কিন্তু এই ইমাম মাহদীর জায়গাও জেলি হয়েছে। পাকিস্তানের মোহাম্মদ কাসিম কি সত্যি ইমাম মাহদী? এই লোকেরে ইমাম মাহদী মানছেন অনেকেই। এই চ্যানেলে তো উনি ইমাম মাহদী দাবি নয়, কেবল অনেক ভিডিওর মাধ্যমে প্রমাণও দিচ্ছেন। এতে কি ইমাম মাহদী বনে গেছেন? না,
কোনো আলেমই তাকে ইমাম মাহদি বলে মানছেন না। এভাবে মুসলিমরা আত্মকলহে যুগে যুগে যেমন ধ্বংস হয়েছে, নিজেরাই কামড়াকামড়ি করে নিজেরাই খেয়েছে নিজেদের মাংস, তেমনি কামড়াকামড়ি এই যুগে আমাদের চোখের সামনেও চলছে এবং সর্বযুগেই হয়তো চলতেই থাকবে। কেউ হয়তো দেখা পাবে না ইমাম মাহদির, ঈসা ও দাজ্জালের, এমনকি কিয়ামতেরও না। মানুষের আয়ুষ্কাল আর কতদিন? 70-80 বছর বা 100 বছর? এই ক্ষুদ্র জীবনে প্রতিটি যুগেই হয়তো মানুষ কিছু পরিবর্তন ও পাপ দেখে বলবে, এই তো কিয়ামতের আলামত দেখা দিয়েছে, এই তো ইমাম মাহদি চলে এসেছে, এসে গেছে ঈসা, এসেছে দাজ্জাল। আবার সর্বযুগেই কিছু মানুষ বানোয়াট হাদিসের সঙ্গে মিলিয়ে তাদেরই ভুলে গড়া মাহদি, ঈসা, দাজ্জালকে তারাই করবে অস্বীকার। কারো আর জানা হবে না মুহাম্মদের কথার সত্যতা, ভবিষ্যৎবাণীর সত্যতা। কিন্তু যুগে যুগে এই মুহাম্মদের কারণে মানুষের একটুখানি সময় ও সঠিক গবেষণার অভাবে অন্ধবিশ্বাসের জাতাকলে পিষ্ট হচ্ছে শত সহস্র নিষ্পাপ প্রাণ। পৃথিবী হারাচ্ছে লক্ষ লক্ষ নিষ্পাপ মানুষ। আকাশ বাতাস ভারী হচ্ছে নারীদের বুক ফাটা আর্তনাদে। ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না। দর্শক, দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দাবি করবার পরে নবীগিরি দেখাতে আন্দাজে অনেক কথাই বলেছেন, ভবিষ্যৎবাণীও করেছেন, যা তার যুগে বা কিছুকাল পরেই ভুল প্রমাণিত হয়েছে। দেখলেন যুদ্ধের নেশায় কেমন উন্মত্ত থাকতেন নবী। জানলেন যুদ্ধলব্ধ সম্পদই তার উপার্জন ছিল। প্রমাণ পেলেন যুদ্ধ ও জিহাদের দ্বারা নবী ও সাহাবীদের উদ্দেশ্য নারী ও গনিমতই ছিল। দেখলেন হিন্দুস্তান নিয়ে কত কত ধোঁয়াশাপূর্ণ একটি ভবিষ্যৎবাণী বা যুদ্ধের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন নবী। কোরআনে গাজওয়াতুল হিন্দের কথা নেই, কয়েকটি হাদিসে এর উল্লেখ থাকলেও সেগুলো এক একটা পরস্পর বিরোধী বক্তব্যে ভরপুর। সহিহ হাদিসের সঙ্গেও জয়ীফ হাদিসের নেই কোনো মিল বা সঙ্গতি। অথচ আলেমরা দুর্বল হাদিসটির উপর নির্ভর করেই হিন্দুস্তানের যুগে যুগে এত এত যুদ্ধের পরেও এখনো এই যুগে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। কিয়ামত পর্যন্ত ওত পেতে থাকবেন হয়তো প্রতি যুগের সরলমনা আলেম বা মুসলিম উম্মাহ। স্রেফ নবী মুহাম্মদের চিরাচরিত স্বভাব অনুযায়ী হিন্দুস্তানের সাথেও তার যুদ্ধের আকাঙ্ক্ষার কারণে মুসলিমরা যুগে যুগে এই ভূখণ্ডে রক্ত ছড়িয়েছে। সেই রক্ত নেশা নিয়ে এখনো মুসলিম উম্মাহ সদম্ভে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনারা জানলেন গাজওয়াতুল হিন্দ স্রেফ আক্রমণাত্মক একটি যুদ্ধ, অর্থাৎ হিন্দুস্তানবাসীদের কোনো অন্যায় অপরাধ নেই, শান্তিপূর্ণভাবে বসবাস করছে নিজ ভূখণ্ডে। অথচ তাদের মাটিতে, তাদেরই ভূখণ্ডে, তাদেরই রক্ত ঝরাবার পায়তারা করে আসছেন মুসলিমরা কেবলমাত্র 1400 বছর আগে এক মানুষের আকাঙ্ক্ষার কারণে, একটি মত প্রদানের কারণে, একটি ভবিষ্যৎবাণীর কারণে। আদৌ কি ভবিষ্যৎবাণী? ভবিষ্যৎবাণী হলে হিন্দুস্তানে সংঘটিত শত শত যুদ্ধের কোনটিকে নবীর ভবিষ্যৎবাণীর যুদ্ধ হিসেবে ধরব? আগে বলেছি এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং নবীর আকাঙ্ক্ষার কারণেই নবীর উম্মাদ অনুসারীরা হিন্দুস্তানে যুগে যুগে রক্তপাত করেছে, এখনো করছে, সামনেও হয়তো করবে। শুধু তাই নয়, নবী ও সাহাবীদের মতো আজও মুসলিমরা যুদ্ধলব্ধ নারী ও সম্পদের নেশায় কালো জীব বের করে আছেন। এখনো সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করলে ভারতীয় সুন্দরী নারীদের, নায়িকাদের দাসী হিসেবে ভোগ করবার নববী নেশা দেখা যায় অনেক মুসলিমদের পোস্টে, বক্তব্যে। অনেকেই তামান্না ভাটিয়াকে দাসী হিসেবে পেতে চান, অনেকেই তার পছন্দের হিরোইনকে দাসী হিসেবে পেতে চান। এই চাচার পছন্দ ঐশ্বরিয়া রায়। শুনুন কি বলছেন তিনি। रजिस्टर में एंट्री करो और अपने दिमाग में राय मेरी है, मेरी रहेगी। জোয়ান বুড়ো সবাই একই নেশায় উন্মত্ত। এই 70 বৃদ্ধকে দেখুন, তিনি তার ছেলেকে সাক্ষী রেখে নায়িকা মাধুরীকে তার জন্য নির্বাচন করে রেখেছেন অগ্রিম। मैं अपने बेटे को गवाह कर रहा हूँ, ठीक है? ये मेरा बेटा है। अगर इंडिया पाकिस्तान की जंग हो गई, माधुरी मेरी होगी, ठीक है? डन करो ये बात, मैं अपने बेटे को गवाह कर रहा हूँ। माधुरी मेरी, अगर इंडिया पाकिस्तान की जंग हुई, पाकिस्तान जीतेगा, मैं माधुरी ले जाऊंगा। এই বৃদ্ধের লোভকে আমাদের স্মরণ করিয়ে দেয় 1450 বছর আগের আরেক বৃদ্ধের কথা হয়তো।